বিরাট সংখ্যা বাদ দিল 91 লক্ষ। তারপরে দেখলো তার মধ্যে সমস্ত কিছু বাদ দেওয়ার পর যে সংখ্যাটা ওরা ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে সেই সংখ্যায় ওরা মনোপুত হয়নি, ওদের মনোপুত হয়নি। ওরা ভেবেছেন যা ওরা করতে চায় তা করা যাবে না। কি করল? ওদের মাথায় নতুন একটা ফন্দি ওরা খাড়া করলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি 1950 সালের ভারতের যে জনপ্রতিনিধিত্ব আইন তৈরি হয়েছে সেই জনপ্রতিনিধিত্ব আইনে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই। তারপরে 1987 সালের জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন হয়েছে, সেখানে এর কোনো কথা নেই। 2003 সাল, 2008 সাল, 2014 সাল, 2019 সাল ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন বারবার সংশোধন করা হয়েছে, কিন্তু কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো শব্দ কোথাও আপনি খুঁজে পাবেন না। বের করলো ইংরেজিতে লেখা মুখার্জি, বাংলায় লেখা মুখোপাধ্যায়, লজিক্যাল ডিসক্রিপেন্সি। কোথাও নামের বানান ভুল, লজিক্যাল ডিসক্রিপেন্সি। বাবার নামের বানান ভুল, লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানুষ এই করে 60 লক্ষ লোককে ওরা বাদ দিয়ে দিল। তারপরে অনেক লড়ালড়ির পর 33 লক্ষ লোককে ঢোকানো গেলেও 27 লক্ষ লোককে ওরা বাইরে রেখে দিল। ডিলিটেড নয়, বাইরে রেখে দিল, বাইরে রেখে দিল। আমরা ডিলিটেড ভোটাররা, এই ধরনের ভোটাররা আমরা সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে আবেদন করলাম যে তাহলে কি আমাদের বাদ রেখে ভোট হবে? এই ভারতবর্ষে প্রথম এই ঘটনা ঘটল। ভোটার লিস্ট তৈরি হয়নি, ভোটার লিস্ট তৈরি হয়নি। যারা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন তাদের তালিকা তৈরি হলো না, ভোট ঘোষণা কিন্তু করা হয়ে গেল, ভোট ঘোষণা করা হয়ে গেল। আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি বললেন? একজন বললেন একবার ভোট দিতে না পারলে তো মাথায় আকাশ ভেঙে পড়বে না, একবার ভোট দিতে না পারলে কি হবে? কোন সুপ্রিম কোর্টের বিচারপতি এই কথা বলতে পারেন? একজন ভোটারকেও বাদ রেখে তো ভোট হওয়া উচিত না। 27 লক্ষ 16,000 ভোটার, তাদেরকে বাদ দিয়ে ওরা পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে দিল অনেক আগে থেকেই। তারপরে সুপ্রিম কোর্ট সহজেই নির্বাচন কমিশনকে বলতে পারত যে নির্বাচন কমিশন, তোমার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা সম্পূর্ণ বেআইনি। নির্বাচন কমিশন, তুমি লজিক্যাল ডিসক্রিপেন্সি করতে পারো না, ইট ইজ কমপ্লিটলি ইলিগ্যাল। সুপ্রিম কোর্ট কি করলো? সুপ্রিম কোর্ট সে কথা বললো না। সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে, ইলেকশন কমিশন হেন্সফোর্থ তোমাকে আর দেখতে হবে না, আমি সুপ্রিম কোর্ট আমি দায়িত্ব নিচ্ছি এবং আমি ট্রাইব্যুনাল গঠন করে দিচ্ছি। 19 জন বিচারপতি বিচার করবেন। 27 লক্ষ 16,000 এই ধরনের ভোটারদের বিচার প্রক্রিয়া ইলেকশনের 20-22 দিন আগে শুরু হলো। জানেন আজ পর্যন্ত কত ভোটারের তারা সমাধান করতে পেরেছে? তারা মাত্র 1777 জনের নাম ঠিক করতে পেরেছে। কত তারা ঠিক করেছে, কত তারা ঠিক করেছে এখনো পর্যন্ত কোথাও জানা যায়নি। সেদিন কলকাতা হাইকোর্টের যিনি একজন বিধান বিচারপতি তিনি বলছেন এই প্রক্রিয়া করলে তো 25 বছর লাগবে, 25 বছর লাগবে।
বিচারপতি প্রাক্তন টি.এস. শিবজ্ঞানম তিনি বলছেন কলকাতার এই ধরনের ট্রাইব্যুনালের অধীন ভোটারের সংখ্যা 1 লক্ষ, তাদের বিচার ক্রিয়া সম্পন্ন করতে 4 বছর লাগবে। তিনি পদত্যাগ করলেন। এই যে 27 লক্ষ তা নির্ধারণ করতে কত সময় লাগবে আমরা কেউ জানি না। ততদিন ভোটাররাও বেঁচে থাকবেন না, যারা বিচার ক্রিয়া করছেন সেই বিচারপতিরাও বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এই হচ্ছে সুপ্রিম কোর্ট, এই হচ্ছে তার ভূমিকা। নির্বাচন হয়েছে, ভোট গণনা হয়েছে 4 মে, আজকে 14 জুলাই, 2 মাস 10 দিন। এর মধ্যে সুপ্রিম কোর্টের কোন বিবৃতি আপনি পাবেন না। সুপ্রিম কোর্ট একটা কথা বলেনি, মুখ্য নির্বাচন কমিশন একটা কথা বলেনি, পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন কমিশনার একটা কথাও বলেনি। এই যে হাজার হাজার লাখো লাখো মানুষ, হাজার হাজার লাখো লাখো মানুষ প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন, এই আতঙ্কের অবসান হবে কবে? এই আতঙ্কের কবে অবসান হবে কেউ সে কথা কিন্তু বলতে পারেন না। এই আতঙ্কের কবে অবসান হবে, কবে এই অমানিসার অন্ধকার দূর হবে কেউ কিন্তু এ কথা বলতে পারছেন না। কার কাছে যাব? বিচারের জন্য আমরা কার কাছে যাব বলুন? প্রশাসন নির্বিকার, রাজ্যের সরকার নির্বিকার, কেন্দ্রের সরকার নির্বিকার। তারা এই ভোটারদের নাম বাদ দিতে চান। নির্বাচন কমিশন নির্বিকার, তারা সরকারের পেটোয়া, সরকারের পকেটের লোক। সুপ্রিম কোর্ট, উচ্চ ন্যায়ালয়, সর্বোচ্চ ন্যায়ালয়, যেখানে আমরা ন্যায় বিচার প্রার্থনা করি, ন্যায় বিচার আশা করি, সেই সুপ্রিম কোর্ট নির্বিকার। সুপ্রিম কোর্টের কোনো কথা আমরা জানতে পাচ্ছি না। তাহলে যাব কোন পথে? যাব কোথায়? কোথায় যাব? আমাদের ন্যায় বিচার পাওয়ার, আমাদের নাগরিক অধিকার পাওয়ার সমস্ত পথ আজকে ওরা রুদ্ধ করে দিয়েছে। আমাদের সামনে কোনো পথ খোলা নেই, আমাদের সামনে কোনো পথ খোলা নেই। এই হল বাস্তব পরিস্থিতি বন্ধুগণ। কি মারাত্মক আক্রমণ করছে দেখুন, কি মারাত্মক আক্রমণ! এই সরকার, একটা সভ্য সরকার। ভাবুন, একজন ভোটার উত্তর দিনাজপুর চাকুলিয়া, আমি একটা উদাহরণ দিচ্ছি, চাকুলিয়ার ব্লকের একটা ভোটার, বয়স অনেক, 1995 সালে তার ভোটার লিস্টে নাম ছিল, ভোট দিয়েছেন। 2002 সালে তার ভোটার লিস্টে নাম ছিল, তিনি ভোট দিয়েছেন। 2026 তার ভোটার লিস্টে নাম ছিল, তিনি ভোট দিয়েছেন। তার রেশন কার্ড আছে, তার আইডেন্টিটি কার্ড আছে, তার আধার কার্ড আছে, তার জমির দলিল আছে, সমস্ত কিছু প্রমাণ তার আছে। হঠাৎ